লতি দিয়ে চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই রান্না করে খাই, কিন্তু আমার এই রেসিপিতে চিংড়ি মাছ যদি লতি দিয়ে একদিন রান্না করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি মজার লাগবে। আর এভাবেই রান্না করবেন সব সময়। তো আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লতিটা 1 কেজি লতি আমি নিয়েছি, কারণ একটু আধটু লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেয়ে কিন্তু তৃপ্তি হয় না। তো এখানে নিয়েছি আমি চিংড়ি মাছের হাত পা আর মাথার এই অংশটা, আর নিচে পেঁয়াজও নিয়েছি, একসাথে ব্লেন্ড করব। তো চলে এসেছি চুলায়, কড়াইয়ে তেল দিয়ে গরম করে লবণ ছিটিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজবো, যে কোনো মাছ ভাজতে গেলে তেল ফুটে গায়ে আসে, তো লবণটা ছিটিয়ে নিলে তেলটা একদমই ফোটে না। তো সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে ভেজে নেব, যেন এর থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো মাছগুলো কিন্তু আমি একেবারে ভালো করে ভেজে নিলাম। এখন পালা এখানে মশলা অ্যাড করা। তো এই যে পেঁয়াজ সাথে ব্লেন্ড করে চিংড়ি মাছের হাত পা, যেটা আমাদের এলাকায় বলে চিংড়ি মাছের জোকা বা ঝোকা, তো এটা বেটে বা এরকম ব্লেন্ড করে তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটা অনেক অনেক বেশি হয়। আমি কিন্তু যখন এটা ছাড়া রান্না করি খেতে একদমই ভালো লাগে না। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর আমি কিন্তু চিংড়ি মাছের এই ঝোকার বেটারটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা পুড়ে যাচ্ছিল, একটু নেড়ে দিলাম। এখন এখানে আমি দেব ধনিয়া গুঁড়া। এই চিংড়ি মাছের তরকারিতে ধনিয়া গুঁড়াটা খুব ভালো যায়। ধনিয়া গুঁড়া দিলে তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। তো সব শুকনো মশলাগুলো তেলে এইভাবে ভাজা ভাজা করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে। তো সামান্য পানি দিয়ে দিলাম যেন পোড়া লেগে না যায়। মশলাটা যত বেশি সুন্দর করে কষিয়ে তরকারি রান্না করবেন, সেই তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। তো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম লতিগুলো। এখন লতির গায়ে মশলা, লবণ, তেল খুব ভালো করে মাখানোর জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দিব। তো তেল, মশলা, লবণ যখন লতির গায়ে ভালো করে লাগবে আর চুলার আঁচে লতির গায়ের পানি বের হয়ে আসবে, লতিটাও পরিমাণে কমে যাবে। তো একটু লবণ দিয়ে দিলাম। রান্না যদি ফাঁকিবাজি করে রান্না করেন তাহলে সেই রান্না কিন্তু নিজের কাছেও খেতে ভালো লাগবে না, অন্য কেউ খেয়েও প্রশংসা করবে না। রান্না করতে হবে মন দিয়ে এবং সময় ব্যয় করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে নেড়েচেড়ে এটা কষাবো, আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ কুচিটা দেওয়া উচিত ছিল চিংড়ি মাছের সাথেই ভাজার সময়, আমার মনে ছিল না। তো সমস্যা নেই, আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তো আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে মশলায় ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তেলে লতি ভাজা ভাজা করে কষিয়ে নিলে সেই লতিটা গলায় খুব কমই ধরে। তো ভাজা ভাজা করে কষাতে কষাতে একেবারে কিন্তু ডিপ কালার হয়ে গিয়েছে। আর আমার মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব, মাখা মাখা ঝোল রেখে। আর পানি না দিয়ে রান্না করলে এখন পানিটা না দিয়ে রান্না করলে লতির ভেতরে মশলা ঢুকবে না, লতিটাও একটু নরম হবে না। তো অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। লতি কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখা যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা কিন্তু ধরলেই গলে যাবে। ভেতরে লবণ মশলা খুব সুন্দর করে ঢুকেছে। তো রান্না হয়ে গিয়েছে আমার চিংড়ি দিয়ে লতি। আমার হাতের রান্না আমার কাছেই খুব ভালো লাগে, আর অন্যরা খেয়ে তো অনেক প্রশংসা করে। আর এটা আমার একটা প্রিয় তরকারি।